নারী ধর্ষণ ও নিপীড়নকারীদের অন্তর্বর্তী সরকার কোনোভাবে ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, ধর্ষণের বিচার দ্রুত করতে আইন পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। 90 দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি এবং আসামিকে জামিন না দেওয়ার প্রস্তাব রাখা হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলছেন, ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, গত 7 মাসে দেশে মব জাস্টিস সহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারিতে রয়েছেন। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জুলাই বিপ্লবের পর সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হত্যা, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। বিশেষ করে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হলে ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলছেন বিক্ষোভদের কেউ কেউ। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসতে বাধ্য করেছে অন্তর্বর্তী সরকারকে। নিচ্ছে কঠোর সিদ্ধান্ত। তদন্ত বিচারে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সচিবালয়ে যৌথ ব্রিফিংয়ে ধর্ষণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলার বিচার কাজ 180 দিনের পরিবর্তে 90 দিনের মধ্যে শেষ করার আইন করা হবে। জানান, ধর্ষণ মামলার আসামিকে জামিন দেয়া হবে না। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এ সময় ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জনসচেতনতার জন্য তথ্য মন্ত্রণালয় কাজ করবে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ভূমিকা নেবে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। সহিংসতা রোধে আরও অন্যান্য আইন পরিবর্তনের কথাও জানান উপদেষ্টারা। বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে নুরউদ্দিন খান, এসটিভি, ঢাকা।